এখানে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে। তাহলে আমাদের সরল সুদ কষা অঙ্কে আমাদের কি কি লাগে? আসল কত? 5,000। সুদের হার (5%)। সময়টা 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত বলা হয়েছে। আমাকে প্রথমে মাথায় রাখতে হবে 2003 এটা লিপ ইয়ার না, লিপ ইয়ার না। যদি লিপ ইয়ার হয় তবে অবশ্যই জানুয়ারি মাসটা 29 দিন ধরতে হবে। যেহেতু 2003 লিপ ইয়ার নয়, তাই আমাদের জানুয়ারি মাসটা 31 দিন ধরতে হবে। এখানে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত বলা হয়েছে, 1 বছর না, মানে 1 বছরও রাখা হয়নি বা 1 বছরের পর্যন্ত টাকাটা ধার নেওয়া হয়নি, দিন হিসাবে ধরা হয়েছে। অতএব আমাকে জানুয়ারি মাস কদিন? জানুয়ারি মাস 31। ফেব্রুয়ারি মাস যেহেতু এটা লিপ ইয়ার নয় তাই 28। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 8। আমাকে এখানে মনে রাখতে হবে যে যদি দিন হিসেবে ধরা হয়, যেদিন থেকে যেদিন বলবে তা থেকে একদিন বাদ যাবে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, আমি এখানে 8 আগস্ট না ধরে 7 আগস্ট ধরতে হবে। 7 আগস্ট ধরতে হবে আমাকে। 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 9 19, 19 9, 1 2 3 4 5 6, 5 6 30, 30 সরি 1 2 3 4 5 6, 3 6 18, 18 19 20, 20 আর হাতে 21, 219। অতএব আমার সময়টা হচ্ছে কত? 219। কত দিনের মধ্যে? 365 দিন। যেহেতু বার্ষিক সুদের হার বলেছে তাই এখানে 365। সময়টা কত হবে? 219/365। এটা মাথায় রাখতে হবে। এবার আমার ফর্মুলা বসিয়ে দিতে হবে। সুদ বার করতে হবে। প্রথমে আমাকে কী বার করতে হবে? সুদ বার করতে হবে। তাহলে P/R/100 সমান সমান সুদ। অতএব পি মানে কত? 5,000। পি মানে 5,000। টি মানে কত? 219/365। আর মানে সুদের হার কত? 5% বাই 100 সমান সমান কত হবে? সুদটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে কি করব? 5,000 গুণিত 5,000 গুণিত 219/365 গুণিত 5 গুণিত এখানে 100 মানে কত? এটা বিভক্ত মানে কি? উল্টে যাবে। এখানে যদি আমি 100 ধরি, নিচে কত? 1 আছে, অর্থাৎ গুণ চিহ্ন হয়ে 1/100 হবে। কাটাকাটি করে দাও। 5 10 50, 5 7 35, 3 5 15, 73কে 219 ভাগ করলে কত হয়? 3 3 9, 3 7 21, অর্থাৎ 3 দিয়ে যাবে। 3 10 30, 3 5 15, অতএব সমান সমান কত টাকা? 150 টাকা। তাহলে আমার সুদ কত হলো? 150 টাকা। একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার বলছে সুদ আসল। সুদ আসল মানে কি? সুদ সহ আসল সমান সমান 5,000 যোগ 150 সমান সমান 5,150 টাকা। দুই নম্বরে বলা হয়েছে আমি বার্ষিক 6%
সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম। ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো? তাহলে আমাকে অঙ্কটাকে আগে সমস্যাটা দেখতে হবে, আমার কি বলতে চাইছি। এখানে বলেছে কিছু টাকা রাখা হয়েছে 6% হারে 2 বছরের জন্য, সেই টাকা যা সুদ হবে, আমি 400 টাকা থেকে যদি আমি ওই পরিমাণ সুদই পাই, তাহলে আমার এই 400 টাকায় 6% সরল সুদের হারে আমাকে ক বছর রাখতে হবে, আমাকে সেটা বার করতে হবে। তার আগে আমাকে কী বার করতে হবে, যে 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য যে ব্যাংকে রাখা হয়েছিল, তা থেকে আমি ক টাকা সুদ পেলাম। তাহলে সুদের হার 6 টাকা 500 সময় 2, অতএব PTR/100 সমান সুদ। P সমান কত? 500, T সমান 2, সুদের হার 6, 100, 5 দুগুণে 10, 6 10 60 টাকা। অতএব আমার সুদ কত হলো? 60 টাকা। এবার বলেছে ওই 6% সুদের হারেই 400 টাকা আমার ক বছরের জন্য রাখলে আমার ওই 60 টাকায় সুদ পাবো। তাহলে আমার শুদ্ধ PTR/100 সমান কত? 60 টাকা। P সমান কত? 400 টাকা। আমার কী বার করতে হবে? টাইম বার করতে হবে। টিটা থাকলো, আরটা কি 6% এবং 100 সমান কত? 60, বা টিটা আমি এদিকে রাখবো, সমান 60 গুণিত এই 100টা এদিকে গেলে কী হবে? এটা ভাগ আছে আর গুণ হয়ে যাবে 100, আর এখানে যেগুলো আছে সব নিচে পড়বে 400 গুণিত 6, অতএব 0 0 কাটা গেল, 6 10 60। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অতএব টাইম কত লাগবে? 5কে যদি ভাগ করলে হয় 2.5, মানে 2.5 বছর। তিন নম্বর কোশ্চেনটা বলা হয়েছে 700 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মূলে 900 টাকা পেলাম। কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে 1350 টাকা পাবো? এই অঙ্কটা PTR/100 সমান সুদ এ ধরে না করলেও হয়, একদম সিম্পল। কীভাবে করবে অঙ্কটা? আমরা একটা ঐকিক নিয়মে করেছিলাম যে যদি বেশিটা উত্তর মনে হয় তাহলে বেশিটা উপরে যাবে, আর যদি কম উত্তর মনে হয় তাহলে কমটা উপরে যাবে। এখানে দেখো বলা হয়েছে, এখানে আসল কত? নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হার আর নির্দিষ্ট সময়ের হার একই, অতএব আমরা ওটা লিখব না। আসল সমান কত? 700। সুদ আসল কত? 900। তাহলে আমার এখানে কী বলেছে, কত টাকা একই হারে রাখলে আমাকে 1350 টাকা পাবো। কত টাকা রাখা হলে সুদে মূলে আমি 1350 টাকা পাবো? এটা সুদে মূলে 1350 টাকা। 1350 টাকা আমার কী বার করতে হবে? আসল বার করতে হবে। তাহলে এটার দেওয়া আছে এটা, আর এটার আমাকে বার করতে হবে। কী বার করতে হবে? আসল বার করতে হবে। আমি কী বলেছিলাম, যেটা সিঙ্গেল থাকবে সেটা আমি বসে দিব। কত? 700, গুণ চিহ্ন বসে দেবো। এবার কি, যদি বেশিটা উত্তর মনে হয়, কি মনে হচ্ছে যে 900 টাকা যদি সুদ আসল হয় তাহলে আসল 700 টাকা। এবার 1350 টাকা যদি সুদ আসল হয় তাহলে কি হবে? আসলের থেকে আগে আসল ছিল 700 টাকা, তার থেকে বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এটা বাড়ছে মানে কি, এটাও বাড়বে। অতএব এটা কী হবে? বেশিটা উত্তর মনে হচ্ছে, অতএব বেশিটা যাবে ওপরে। অতএব 1350/900। আবার অন্যভাবে করলে কীভাবে বসানো যাবে? এখানে আসল কত? 700, সুদ আসল কত? 900। আমার সুদ আসল কত? 1350। আমাকে কোনটা দেওয়া আছে?
900টা দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে হবে কোনটা? 1350টা বার করতে হবে, অর্থাৎ যেটা বার করতে হবে সেটা যাবে উপরে। কোনটা বার করতে হবে? 1350 সেটা। আর কোনটা দেওয়া আছে? 900 আসল দেওয়া আছে, তাই আমরা 1350 উপরে বসিয়েছি আর নিচে 900। 9 1 কে 9, 13 থেকে যদি আমি 9 বাদ দিই থাকে 4, 4 5 45, 5 নাম 45, 150। অতএব 7 150 কত হয়? 7 100 700 আর 7 50 350, তার মানে 1050 টাকা। অতএব আমার সুদ আসল কত হবে? 1050 টাকা। এখানে বলা হয়েছে কত টাকা বার্ষিক 7.5% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5160 টাকা হবে। দেখো এই অঙ্কটাতে সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া নেই, আবার আসল কত তাও দেওয়া নেই। কী দেওয়া আছে? সুদের হার আর সুদ আসল। আসলে কিছু কিছু অঙ্ক আমি বলি না যে PTR/100 এই নিয়ম না মানলেও চলে। এখানে সিম্পল একটা বিষয় যে 8 বছর, 1 বছরের সুদের হার কত? 7.5%। তাহলে 8 বছর আমি টাকাটা খাটিয়েছিলাম, তাহলে 8 বছরে আমার সুদ কত হবে? আমি ধরে নিলাম আমার আসল হচ্ছে 100 টাকা। আসল কত? 100 টাকা। আসল যদি 100 টাকা হয় তাহলে আমার 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 7.5 টাকা। তাহলে সেই 7.5 টাকা যদি 1 বছরের সুদ হয় এই 100 টাকায়, তাহলে 8 বছরের সুদ কত হবে? 8 বছরের সুদ হবে 7 দোকানে 14 রাখে 15/2 গুণিত 8। এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 8 বছরের সুদ কত হবে? 4 15 60 টাকা, তাই তো? তাহলে আমার 1 বছরের সুদ কত? 8 বছরের সুদ কত? 60 টাকা। এই 60 টাকা সুদটা কার উপরে পেলাম? আমি 100 টাকা। অর্থাৎ যদি 100 টাকা যদি আমি ধার নিতাম বা ধার দিতাম তাহলে সেখানে আমার সুদের হার কত হতো বা মোট সুদটা কত হতো? 60 টাকা হতো। তাহলে আমি এভাবে লিখতে পারি না যে আসল যদি আমার 100 টাকা হয় তাহলে সুদ আসল কত? সুদ আসল কত হবে? 100 আর এই 60 কোথায়? 160 টাকা। তাহলে আমার আসল যদি 100 টাকা হয় আর সুদ আসল যদি 160, এই আসল 100 টাকা এবং সুদ আসল যদি 160 টাকা হয়, আমাকে এখানে বলেছে সুদ আসল। সুদ আসল কত? 5160 টাকা। তাহলে আমার আসল কত? আমি কি বলেছিলাম? যেটা সিঙ্গেল আছে বসিয়ে দাও 100। এবার কি মনে হচ্ছে কোনটা বেশি? এটা বেশি। উত্তর কি মনে হচ্ছে? বেশি হবে না কম হবে? 160 টাকা সুদ আসল, সেটা আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ আসল কি বাড়ছে? 5160 টাকা হয়ে গেল। তাহলে আসল কী হবে? 100 টাকা থাকবে না বাড়বে? নিশ্চয়ই বাড়বে। তাহলে কী হবে? নিশ্চয়ই বেশি উত্তর হবে। তার জন্য বেশিটা যাবে ওপরে। বেশিটা কত হবে? 5160/160 টাকা। আবার অন্য নিয়ম কি বলেছিলাম? যে যেটা দেওয়া আছে সেটা যাবে নিচে। 160 টাকার আসল দেওয়া আছে তাই 160 টাকা নিচে বসেছি। 5160 টাকার আমাকে আসল বার করতে হবে তাই উপরে বসিয়েছি। এভাবে করলে হবে। অর্থাৎ 0, এই 0 কাটা গেল। 4 4 8 দোকানে কত? 16, 2 দোকানে 4, 5 দোকানে 10, 8 দোকানে 16। আবার 2 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 4 দোকানে 8, 2 কে 2, 2 দোকানে 4, 9 দোকানে 18, 4 25 100। অতএব 129 গুণিত 25 সমান সমান কত হবে? গুণ করে দেখতে হবে। 129 25, 5 নাম 45, 45-এর 5, হাতে থাকলো 4, 5 দোকানে 10, 5 নাম 45, 45-এর 5, হাতে থাকলো 4, 5 দোকানে 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকলো 1, 5 রেখে 5 একে 5, 5 রেখে না 5 নাম 45, 45-এর 5, হাতে থাকলো 4, 5 দোকানে 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকলো 1, 5 একে 5 রেখে 6, 9 দোকানে 18, 18 8 হাতে থাকলো 1, 2 দোকানে 4 রেখে 5 আর 2 একে 2 কত হবে? 5, 8 আর 4 কত হয়? 12, 12 2 হাতে থাকলো 1, 6 আর 5 কত হচ্ছে? 11, 11 রেখে 12, 12 2 হাতে থাকলো 1 3, তার মানে 3225 টাকা। 3225 টাকা আমার আসল। 5 নম্বরের কোশ্চেনটা বলা হয়েছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? আমাকে এখানে কী বার করতে হবে? সরল সুদের হার, অর্থাৎ কত পার্সেন্ট সুদের হার ছিল এবং
আসলটা কত। আমরা কীভাবে বার করব, এখানে আমাকে দেখে নিতে হবে যে 3 বছরে ক টাকা সুদ আসল বলেছে। এখানে 3 বছরে 360 টাকা এবং 5 বছরে 600 টাকা হয়েছে, মানে কিছু টাকা 3 বছরের জন্য রাখা হয়েছিল এবং কিছু পরিমাণ সুদের হারে সেটা বেড়ে 560 টাকা হয়েছে। তার মানে কি সুদ এবং আসল দুটোই আছে। তার মানে আমার 3 বছরে কত, 3 বছরে হয়েছে 560 টাকা, আর 5 বছরে হয়েছে কত, 600 টাকা। বড়টা উপরে দিই আর ছোটটা নিচে দিই, তাহলে ভালো বোঝা যাবে। 5 বছরে কত, 600 টাকা, আর 3 বছরে 560 টাকা। অতএব 2 বছরের সুদ কত, 2 বছরের সুদ আছে 40 টাকা। 2 বছরের সুদ 40 টাকা। 2 বছরে যদি 40 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ 20 টাকা। 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, এখানে 3 বছরের সুদ কত হবে, তাহলে 3 কুড়ি 60 টাকা। এই 60 টাকা হচ্ছে আমার 3 বছরের সুদ। তাহলে আমার 3 বছরের সুদে আসলে যদি 500 টাকা হয় আর সুদ যদি 60 টাকা হয়, তাহলে আমার আসল কত, অতএব আসল সমান সমান আসল সমান সমান কত, 560 বিয়োগ 60 সমান সমান 500 টাকা। এবার আমি নিশ্চয়ই সুদের হার বার করতে পারবো, কারণ আমি আসল পেলাম কত, 500, সুদ পেলাম কত, 60। আমার সুদের হার সময় কত, সময় হচ্ছে 3 বছর, আর আমাকে সুদের হার বার করতে হবে। কি পেলাম, আসল সমান পেলাম 500, সুদ পেলাম মোট সুদ পেলাম কত, 60 টাকা, সময় 3 বছর, অতএব আমাকে কী বার করতে হবে, সময় 3 বছর, সুদের হার কত, সুদের হার আমাকে বার করতে হবে। আমরা কি জানি, PT/100 সমান সমান সুদ। এখানে সুদ সমান কত, 60 টাকা, আসল সমান 500 গুণিত টি বার করতে হবে, আর সমান টি মানে দেওয়া আছে 3 বছর, আমাকে সুদের হার বার করতে হবে 100। আমি এদিকে 8টা রাখবো, এদিকে 8 রাখলে এখানে 60 আছে, 60 গুণিত 100 ওদিকে চলে গেলে গুণিত হয়ে যাবে, আর এখান থেকে সংখ্যাগুলো নিচে চলে আসবে, 500 গুণিত 3, তার মানে 5 12 3 4 12। অতএব আর সমান সমান কত, 4%। অতএব সুদের হার 4%। একই রকমভাবে যদি আমরা এই 600 টাকা ধরে করি তাও হবে। আমরা কি পেয়েছিলাম যে 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা, তাহলে 5 বছরের সুদ কত, 5 বছরের সুদ হবে কত, 20 গুণিত 5 সমান 5 কুড়ি 100 টাকা। তাহলে আমার আসল 500 টাকা আসলো। আসল 600 থেকে যদি আমি 100 বাদ দিই কত হবে, 500 টাকা। তাহলে আমি আসল পেলাম কত, 500 টাকা। সময় কত, সময় হচ্ছে 5 বছর, সময় হচ্ছে 5। অতএব আমার সুদের হার বার করতে হবে PT, আর একই রকম আসবে কত, সুদ সমান PT/100 সুদ সমান কত, 100। অতএব এখানে আর P সমান কত, 500 গণিত T সমান কত, 5 আর 100 সমান সমান সুদ কত, 100 টাকা। বা আমি লিখতে পারি, এখানে শুধু 8টা রাখবো এদিকে, আর ওইদিকে চলে যাবে কত, 100 উপরে আছে 100 থাকবে, আর 100টাও উপরে চলে যাবে, আর এখানে 500/5 নিচে আসবে, আসছে 4%। অতএব
সুদের হার যেদিকে যাবা যেভাবে করবা এই 4%, যদি অঙ্ক ঠিকঠাক হয় তাহলে উত্তর একই আসবে। সুদের হার 4%। এখানে বলা হয়েছে সুবীরবাবু 6 লক্ষ টাকা পোস্ট অফিস ও ব্যাংকে 6% ও 5% হারে, অতএব পোস্ট অফিসে 6% হারে আর ব্যাংকে 5% হারে 5% হারে এমনভাবে ভাগ করে রাখলেন তিনি প্রতি বছর 34,000 টাকা সুদ পান, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আমরা এখানে কিছু টাকা দেখলাম, টাকাটার পরিমাণ কত? 6 লক্ষ টাকা। সেই টাকাটা এমনভাবে কীভাবে ভাগ করছে সেটা দেওয়া নাই, সেটা আমাদের বার করতে হবে। তো কিভাবে দিয়েছিল? 6% হারে আর 5% হারে। 6% হারে কোথায় রেখেছিল? পোস্ট অফিসে। 5% হারে রেখেছিল ব্যাংকে। তো আমাকে বার করতে হবে তিনি পোস্ট অফিসে এবং ব্যাংকে কত টাকা রেখেছিলেন। আসলে আমরা অঙ্কটা অন্যরকমভাবে করব। PTR/100 ধরেও করব, আবার শর্ট প্রসেসেও করব। প্রথমে আমরা শর্ট প্রসেসে করব। শর্ট প্রসেসে দিয়ে এরকম কী করা যায়? মোট ক টাকা? 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকার এই 6%, আমি ধরে নিলাম সুবীরবাবু তিনি পোস্ট অফিসেই 6 লক্ষ টাকায় রেখেছিলেন। তো তিনি যদি পোস্ট অফিসে 6 লক্ষ টাকা রাখতেন তাহলে কত পার্সেন্ট হারে সুদ পেতেন? 6% হারে। তাহলে 6 লক্ষ টাকার 6% হারে কত টাকা সুদ হয় দেখে নিই। 6/100। 100 টাকায় 6 টাকা সুদ, 6 লক্ষ টাকায় কত সুদ? 6×6 36, মানে 36,000 টাকা। অতএব তিনি বছরের শেষে 36,000 টাকা সুদ পেতেন। এবার যদি আমি ধরি যে 6 লক্ষ টাকায় তিনি ব্যাংকে রেখেছিলেন এবং সেটা 5% হারে, তাহলে 6 লক্ষ টাকার 5% হারে কত টাকা সুদ হবে দেখে নিই এক বছরে। 5×6 30, মানে 30,000 টাকা। যেহেতু দুই ব্যাংকে রাখা হয়েছিল, একটা পোস্ট অফিসে রাখা হয়েছিল, একটা ব্যাংকে রাখা হয়েছিল, তাহলে সেখানে আমরা 6% এবং 5% হারে কত টাকা সুদ পেতাম? 34,000 টাকা। তাহলে আমি এটাকে ঠিক এইভাবে করব। প্রথমে কত? 36,000 টাকা। 36,000 টাকা লিখব, আর এখানে লিখব 34,000 টাকা। কত? না সরি, এই 30,000 টাকা। কত লিখব? 30,000 টাকা। এবার এই 34,000 টাকাটা মাঝে লিখব। এটা হচ্ছে ব্যাংক, সরি এটা হচ্ছে পোস্ট অফিস, এটা হচ্ছে ব্যাংক। পোস্ট অফিসের সুদ, ব্যাংকের সুদ, মোট সুদ। যদি আমি এইখান থেকে এটা বিয়োগ করব, এই কোণায় বসাবো, আর এইখান থেকে এই দুটোর মধ্যে বিয়োগ করে এইখানে বসাবো। অতএব তিনি পোস্ট অফিসে হচ্ছে পোস্ট অফিসে, আর এটা হচ্ছে ব্যাংক। অনুপাত বেড়ে যাবে আমার। তাহলে পোস্ট অফিসে বার করতে গেলে আমার কী করতে হবে? 34,000 থেকে 30,000 বাদ দিলে হয় 4,000, আর 36,000 থেকে 34,000 বাদ দিলে হয় 2,000। এটার অনুপাতে প্রকাশ করতে হবে। অনুপাতে প্রকাশ করলে কী হবে? 0 কাটা গেল। অতএব 4:2, মানে 2 দুগুণে 4, 2 একে 2, মানে 2:1। অতএব টাকাটা 2:1 অনুপাতে রেখেছিলেন। আমি কিভাবে এটা নেব? এই 2 অনুপাতে রেখেছিলেন টাকা কোথায়? পোস্ট অফিসে। আর 1 অনুপাতে রেখেছিলেন কোথায়? ব্যাংকে। এটুকু মাথায় রাখতে। এবার এই অনুপাত দিয়ে কোথায় কত টাকা রেখেছিলেন সেটা বার করা যাবে। কীভাবে বার করব? মোট টাকা কত? 6 লক্ষ টাকা। মোট টাকা 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা ব্যাংকে কত রেখেছিলেন? ব্যাংকে হচ্ছে পোস্ট অফিসে 2:1 অনুপাতে হয়। যদি ব্যাংক পোস্ট অফিস টু ব্যাংকের অনুপাত যদি 2:1 হয়, তাহলে অনুপাতে হার কত হবে? ব্যাংক পোস্ট অফিসের হবে 2/3, আর ব্যাংকের হবে কত? 1/3। অতএব এটাকে আমি পোস্ট অফিসে কত রেখেছিলাম সেটা বার করব। 2/3 হবে, সরি 3 দুগুণে 6, 1 2 3 4 5, তার মানে 2 দুগুণে 4, তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ।
সমান সমান 4 লক্ষ টাকা। ব্যাংকে রেখেছিলেন 1.1 রুজুত লক্ষ 4 লক্ষ টাকা, আর সরি পোস্ট অফিসে রেখেছিলেন 4 লক্ষ টাকা এবং ব্যাংকে রেখেছিলেন 6 লক্ষ টাকা থেকে এবার 1/3। এটা হচ্ছে ব্যাংকের অনুপাত, ব্যাংকের অনুপাতিক হার 3 × 6 মানে 2 লক্ষ টাকা। অর্থাৎ পোস্ট অফিসে কত রেখেছিলেন? এটা হচ্ছে পোস্ট অফিসে রেখেছিলেন 4 লক্ষ টাকা, ব্যাংকে রাখলেন 2 লক্ষ টাকা। এই অঙ্কটাকে অন্যভাবে করা যায় এক্স ধরে আমি করাবো, তবে ওটা একটু বড় হবে। কিভাবে? আমি ধরে নিলাম পোস্ট অফিসে এক্স টাকা রাখলেন। পোস্ট অফিসে কত রাখলেন? পোস্ট অফিসে রাখলেন এক্স টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রাখবে? ব্যাংকে রাখবে মোট টাকাতে এক্স বাদ যাবে, এটা ব্যাংকে রেখেছিল, এটা পোস্ট অফিসে, আর ব্যাংকে কত 6 লক্ষ থেকে এক্স বাদ দেবে। এবার এখানে সুদের হার কত? 5%, 6%, সময় কত? 1 বছর। অতএব P/T/R/100 প্লাস, তাহলে এটা হচ্ছে কোথায়? ব্যাংকে যে টাকাটা বার হবে এবং পোস্ট অফিসে যে টাকাটা বার হবে এবং ব্যাংকে যে টাকাটা বার হবে সুদ, সেটা মিলে তো 34,000 টাকা। এবার ব্যাংকের সুদটা কত? P/T/R/100 সমান 34,000 টাকা। এবার আমি কি করব? এখানে পি মানে কত? এক্স, টি মানে কত? 1, আর মানে কত? আর মানে সুদের হার 6, 100 প্লাস পি মানে কত? 6,000 থেকে 6 লক্ষ থেকে এক্স বাদ, গুণের কত? সময় হচ্ছে 1 বছর, সুদের হার 5, ক হাজার টাকা? 34,000 টাকা। এখানে এখানে 100 হবে। এই 100 লসাগুলো কত হয়? 100 হয়। এখানে দুটোই 100 লসাগু, অর্থাৎ জাস্ট তাই বসে যাবে, মানে 6x বসে যাবে। প্লাস এখানে কত হবে? এই 5-এর সঙ্গে এটা গুণ করতে হবে, দুটোটি গুণ করতে হবে। 5 × 5, 5 × 6 30, আর এই 5টা শূন্য বসে যাবে, মানে 30 লাখ। 1 2 3 4 5 মাইনাস 5x সমান কত? 34,000 টাকা। এবার এখানে আমি জায়গাটা একটু ফাঁকা করে নিই, সুবিধা হবে আমার। তাহলে আমি কী করবো? এই 100টা ভাগ আছে, এখানে গেলে কী হবে? গুণিত হবে। তারপরে 6x থেকে 5x বাদ দিলে হয় শুধু এক্স, প্লাস এখানে কত হবে? 30 লক্ষ টাকা সমান এখানে 34,000 টাকা আছে। 34,000-এর সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই তাহলে আর দুটো শূন্য বেড়ে যাবে। অতএব বা এক্স সমান এখানে আছে কত? 34 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 34 লক্ষ হয়ে গেল। 34 লক্ষ, এখান থেকে 30 লক্ষ, এদিকে প্লাস আছে মানে কি হয়ে যাবে? এদিকে বিয়োগ হয়ে যাবে, 30 লক্ষ বসবে। বা এক্স সমান কত? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা কোথায় রাখা হয়েছিল? এটা হচ্ছে পোস্ট অফিসে। তাহলে 4 লক্ষ যদি পোস্ট অফিসে হয়, মোট টাকা তোমার 6 লক্ষ টাকা, তাহলে 4 লক্ষ টাকা বাদ দিলে কী হবে? ব্যাংকে রাখা হবে কত? অতএব ব্যাংকে রাখা হবে 6 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিলে কত হয়? 2 লক্ষ টাকা। ছয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এক তাঁতশিল্পী সমবায় ব্যাংক থেকে 9% সরল সুদে এই শর্তে ধার করলেন, প্রতি 2 বছর অন্তর মোট সুদ এবং আসলের 1/5 কী বলছে? প্রতি 2 বছর অন্তর মোট সুদ, অর্থাৎ তিনি যে পরিমাণ টাকাটা ধার করেছিলেন সেই টাকাটা 2 বছর যা সুদ হবে সেই সুদ শোধ করবেই, তার উপরন্ত আসলের 1/5 পরিশোধ করবে। 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ 1900 টাকা পরিশোধ করে। তবে তিনি কত টাকা ধার করেছিলেন? আমাদের জানা নেই, কিন্তু আমরা এটুকু জানি, যদি 9% সরল সুদে ধার করেন তাহলে আসল নিশ্চয়ই 100 টাকা। আসল কত? 100 টাকা। এবার এই 100 টাকার 2 বছরের পরে সুদ কত হবে? 2 বছর পরে সুদ কত হবে? 100 টাকা যদি 1 বছরে সুদ 8 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে? 9 × 2 =
টাকা, অতএব 18 টাকা সুদ হবে। তাহলে আসল যদি 100 টাকা হয় আর সুদ যদি 18 টাকা হয় 2 বছরে, তাহলে আমি যদি ব্যাংকে থেকে বা ওই তাঁতশিল্পী যদি ব্যাংকে থেকে 100 টাকা ধার নিতেন, তাহলে ক টাকা শোধ করতেন 2 বছর পরে? 18 টাকা। কিন্তু আবার কি বলেছে, আসলের 1/5 অংশ, তাহলে এর সঙ্গে আসলের 5-এর অংশ মানে কি 100কে যদি আমি 1/5 অংশ যদি বার করতে কত হবে? 20 টাকা হবে। তার মানে সমান সমান কত? 38 টাকা। তাহলে তিনি যদি 100 টাকা ধার নিতেন, তাহলে 1 বছরের শেষে তিনি ক টাকাতে শোধ করতেন? 38 টাকা শোধ করতেন। অতএব এই 38 টাকা সমান সমান কত? এই 38 টাকা সমান সমান 1900 টাকা। এইটুকু মাথায় রাখতে হবে। এই 38 সমান সমান কত? 1900 টাকা। এই 38 সমান সমান যদি 1900 টাকা হয়, আমার কত বলেছিল? 100, যেহেতু আমি 100 ধরেছিলাম, 100 সমান সমান কত টাকা? তাহলে সিঙ্গেল কোনটা আছে? এইটা বসিয়ে দাও। আমাকে বার করতে হবে কোনটা? 100 বার করতে হবে, উপরে বসিয়ে দাও। দেওয়া আছে কোনটা? 38-এর 38 সমান সমান 1900 হয়, তার মানে এটা দেওয়া আছে 38 দেওয়া আছে, 100 বার করতে হবে। তাহলে 38 যাবে কোথায়? নিচে। উনিশ দিয়ে কাটলাম, 1900-কে 1900 আর 1900-কে 1900 দিয়ে দুটো শূন্য বসিয়ে দিলাম, আর এই 19 দিয়ে আবার 38-কে কাটলাম। 19 দোকানে 38, 50 দোকানে 100, অতএব কত হবে? 5000 টাকা। 5000 টাকা। অতএব তিনি ক টাকা ধার করেছিলেন? 5000 টাকা ধার করেছিলেন। সাত নম্বর কোশ্চেনে বলা হয়েছে, আমার কাকিমা তার 13 বছর ও 18 বছরের, সরি এখানে ভুল হয়েছে, 13 বছর ও 15 বছরের 2 পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে ভাগ করে রাখলেন, যখন তাদের বয়স 18 বছর পূর্ণ হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের সুদ আসল সমান হবে। তাহলে কি বলছে? কাকিমার 2 সন্তান আছে, তার প্রথম সন্তানের বয়স 13 বছর, দ্বিতীয় সন্তানের বয়স 15 বছর। প্রথম পুত্রের 2 পুত্রের নামেই 56,000 টাকা জমা করবে, কিন্তু টাকাটা ভাগ করে জমা করবে। 56,000 টাকা এমনভাবে ভাগ করবে, যখন এই প্রথম বছরের পুত্রটি 18 বছর পূর্ণ হবে, অর্থাৎ এর সময় কত পাবে? 5 বছর। এর টাকাটা 5 বছর খাটবে। আর দ্বিতীয় পুত্রের জন্য যে টাকাটা রাখবে সেটা 18 থেকে 15 বাদ দিলে 3 বছর খাটবে। অতএব টাকাটা এমনভাবে ভাগ করবে যাতে ওই 18 বছর যখন পূর্ণ হবে তখন দুজনেই কী হবে? সমান সমান টাকা পাবে, সুদ এবং আসল সমান পাবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে মোট টাকা কত টাকা? 56,000 টাকা। এই টাকাটা আমি 2 পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করব যাতে 18 বছর যখন তাদের পূর্ণ হবে তখন সুদ আসল তাদের সমান হবে। সুদের হারে কত? 10% সরল সুদের হারে। আমি তো জানি না কত টাকা, কার জন্য কত টাকা রাখা হয়েছিল। তাহলে আমি ধরে নিব প্রথম জনার জন্য 100 টাকা রাখা হয়েছিল, দ্বিতীয় জনার জন্য 100 টাকা রাখা হয়েছিল, আমি ধরে নিচ্ছি এখন বর্তমানে। তাহলে 18 বছর যখন পূর্ণ হবে তখন তাদের সুদ কত হবে? 100 টাকায় যদি 10 টাকা হয় তাহলে 3 বছরে কত হবে? প্রথম জনার তো 5 বছর ছিল, প্রথম জনার কিন্তু 5 বছর খাটবে টাকাটা, যেহেতু আর বয়স 13 বছর, 18 বছর পুজতে 5 বছর লাগবে। 5 10-এ 100 টাকা যদি 10 টাকা হয়, একশো টাকায়, সরি ভুল হলো, 100 টাকায় ক টাকা? 10 টাকা সুদ। তাহলে 5 বছরে ক টাকা সুদ হবে? 50 টাকা। অতএব 5 বছর পরে সুদ প্রথম পুত্রের সুদ প্লাস আসল হবে কত? 150 টাকা। আর দ্বিতীয় পুত্র কত হবে? যেহেতু তার 3 বছর খাটবে, 3 বছর যদি 1 বছরে যদি 100 টাকায় সুদ 10 টাকা হয় তাহলে 3 বছরে কত হবে? 30 টাকা। তার মানে কত? আসল যদি 100 টাকা হয় তাহলে কত হবে? 130 টাকা। এইটুকু কি বোঝা গেছে? আবার বোঝাচ্ছি। প্রথম পুত্র যদি আমি আসলে 100 টাকা ধরি, তাহলে 5 বছরে তার ক টাকা সুদ হবে? 5 বছরে তার সুদ হবে 100 টাকায় যদি 10 টাকা, 100 টাকা যদি 10 টাকা হয়, যদি 10 টাকা সুদ হয়, তাহলে সেই 100 টাকা তো 5 বছর খাটবে, তাহলে ক টাকা সুদ পাবে? 5 10-এ 50 টাকা। তাই সুদ আসল কত? 150 টাকা। আর দ্বিতীয় পুত্র যেহেতু
18 বছর পুষতে আর 3 বছর বাকি আছে, তাই 3 বছর টাকাটা খাটবে। 3 বছর যদি খাটে তাহলে কত হবে, তার 100 টাকা যদি 10 টাকা হয় তাহলে 3 বছর কত হবে, 30 টাকা। অর্থাৎ তার ডিপি হবে, দ্বিতীয় পুত্রের সুদ আসল হবে 130 টাকা। কিন্তু টাকাটাকে এমনভাবে ভাগ করা হবে যাতে 2 পুত্রের সমান হবে। যদি তাই হয় তাহলে কি হবে, এই দুটো বিপরীত সংখ্যায় টাকাটা রাখা হবে। তাহলে প্রথম পুত্র যে টাকাটা রাখবে এটাকে অনুপাত করে দাও, এটা হবে 13, একটা হবে 15 আর একটা হবে 13। তাহলে 13 এবার উল্টোটা গেলে কত হবে, 13 আর 15। অতএব প্রথম পুত্র ও দ্বিতীয় পুত্রের সুদ আসলের না পুত্রের আসলের অনুপাত কত হবে, 13:15। অতএব যদি আমি এই 13 আর 15 যোগ করলে 28, যদি 28 টাকা রাখা হতো তাহলে প্রথম পুত্রের জন্য কত টাকা রাখা হতো, 13 টাকা, আর দ্বিতীয় পুত্রের জন্য 15 টাকা। তাহলে আমার মোট টাকা কত, 56,000 টাকা। এই 56,000 টাকা মানে কত, এই 56,000 টাকা মানে তাদের অনুপাত কী হয়, যোগ করতে হয়, তার মানে 28। এই 28 সমান কত, 56,000। কার বার করবো, প্রথম কার্ডটা বার করবো, 13 বার করতে হবে। 28 দোকানে 56 মানে 2000, মানে 13 দোকানে 26,000 টাকা। তাহলে প্রথম পুত্রের জন্য রাখা হবে 26,000 টাকা, আর দ্বিতীয় পুত্রের জন্য কত রাখা হবে, দ্বিতীয় পুত্রের জন্য রাখা হবে 15, মানে কত, 15/28। 28 দিয়ে ভাগ করলে 28 দোকানে 56, 15 দোকানে 30,000 টাকা, 30,000 টাকা। প্রতি মাসে 100 টাকা করে জমা রাখেন 6% বার্ষিক সরল সুদে। 1 বছর পরে ব্যক্তিটির সুদে আসলে কত টাকা পাবে। আসলে এক ব্যক্তি, আমি ধরলাম আমি 100 টাকা জমা রাখলাম, এ মাসে 100 টাকা, পরের মাসে 100 টাকা, পরের মাসে 100 টাকা, পরের মাসে 100 টাকা, এভাবে 12 মাসে 1200 টাকা জমা রাখলাম। এবং 1 বছর পরে আমার তো আসলটা ফেরত পাবো, অথবা ওই যে 1200 টাকা আমি জমা দিলাম সে 1200 টাকা ফেরত পাবো। এবং তার পরিবর্তে আরও কী পাবো, 6% বার্ষিক সরল সুদের হারে যেটা পাবো সেই সুদটা, এবং আমার আসলটা ফেরত পাবো। তাহলে আমার এই 6% যে সুদটা, সেই 6% সুদটা মানে আমার কত টাকা সুদ। আমাকে এখানে মাথায় রাখতে হবে যে আমি যে প্রথমে 100 টাকা জমা দিলাম, আমরা কি জানি, PTR/100 সমান তো সুদ, তাই তো। তাহলে আমি যে টাকাটা প্রথমে জমা দিলাম সেই টাকাটা কমাস খাটবে, 12 মাসই খাটবে। তার মানে আমার আসল কত, 100, কমাস খাটবে 12 মাস, মানে 12/12, যেহেতু মাস বলা হয়, 12/12 মানে 1 বছর। আর সুদের হার কত, 6/100। এইভাবে দ্বিতীয় বছরে যে আমি দ্বিতীয় মাসে যে টাকাটা রাখবো সেটার পরিমাণ কত, 100, কিন্তু সময়টা হয়ে যাবে কত, 11/12, মানে সেই টাকাটা 11 মাস খাটবে। কত পার্সেন্ট হারে, 6% হারে। আবার এইভাবে শেষে যে টাকাটা রাখবো আমি, শেষে যে টাকাটা রাখবো সেটা হবে কত, 100 টাকা, কিন্তু সেটা কতদিন খাটবে, 1 মাস খাটবে। 12/1 তো 6/100। তাহলে এখান থেকে আমার কি কমন আসতে পারে, এখান থেকে কমন আসছে এই 100 কমন আসছে, প্রত্যেকটা যেহেতু 100 আছে, এইখান থেকে এই 100 কমন আসবে। এখান থেকে কী কমন আসবে, 12 প্রত্যেকটা ক্ষেত্রে 12 কমন আসবে। তার মানে 1/12 কমন আসবে প্রত্যেকটা থেকে। যদি আমি 12/11, প্রত্যেকটা নিচে তো 12 আছে, 12 আমি কমন নিতে পারি। প্রত্যেকটা উপরে আমি 1 কমন নিতে পারি, 1/12 কমন নিতে পারি। আর প্রত্যেকটা থেকে আমি 6 কমন নিব, থাকবে কত পড়ে, তাহলে এখানে 12 থেকে পড়ে থাকছে, উপরকার 12 পড়ে থাকছে। এইভাবে প্রত্যেকটা কী পড়ে থাকবে, 11 পড়ে থাকবে, এটাই পড়ে থাকবে কত, 10। এইভাবে কত, মোটামুটি 1 অবধি চলে যাবে। সমান এখানে কী হবে, 100 গুণিত 1/12 গুণিত 6 গুণিত, এটা কী হবে, উল্টে যাবে, 1/100 হয়ে যাবে। সমান এখানে 12 + 11 + 10 এর কত, 1 পর্যন্ত কত হবে, 1 পর্যন্ত হবে 78 হবে। অতএব সমান এখানে 100 গুণিত 6/12 1/100 গুণিত 78, 100 কাটা গেল, 6 দোকানে 12, 29 দোকানে 78। অতএব সুদ সমান কত, 29 টাকা। অতএব আমি 1 বছর পরে, বা ওই ব্যক্তিটি 1 বছর পরে শুধু আসল ফেরত পাবে
যোগ 38 টাকা, সরি 39 টাকা। উনচল্লিশ সমান 1239 টাকা। এইখানে যে আমি 78টা কীভাবে বার করলাম সেটার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে এখানে 12 + 11 + 10 প্লাস যে আমি 78 করলাম সেটা কীভাবে পেলাম, এটার একটা পদ্ধতি আছে, ভালো পদ্ধতি। নিয়মটা ঠিক এরকম হবে যে n × n + 1/2। এখানে n মানে কটা সংখ্যা ছিল, 12 থেকে 12 থেকে 1 পর্যন্ত কটা সংখ্যা হবে, 12টাই হবে, তার মানে 12। আর এখানে 12 সঙ্গে 1 যোগ বাই 2 সমান কত হবে, 12 গুণিত এখানে 12 কত 13/2 মানে 6 × 2 = 12, 6 × 13 = 78।